রুহানি জগতে আমাদেরকে দুই ভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা। একটা হলো আল্লাহ পাক কিছু মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে সে দয়া করছেন আল্লাহ পাক, আর কিছু মানুষ নিজেকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে আল্লাহ পাকের পেয়ারা হওয়ার জন্য। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলতেছেন যে আল্লাহ পাক কিছু মানুষদেরকে একেবারে ভাই বোন জন্মগতভাবে তার মনোনীত করে দিচ্ছেন, তার মনোনীত করছেন, আর কিছু মানুষ যখন চেয়ে তার মনকে আল্লাহর দিকে ধাবিত করে আল্লাহর সাথে সাথে তাদেরকে কবুল করে। বুঝছেন? অনেক মানুষ বুঝে না জিনিসগুলো, আল্লাহ পাকের পছন্দের বিষয় আছে। এই সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলতেছে ইউতিল হিকমাতা মান ইয়াশা, ইউতি আল্লাহ যাদেরকে আতা করে, দান করে, দয়া করে, কি করে? আল্লাহ যাকে ইচ্ছা করেন জ্ঞান দান করেন, স্পেশাল জ্ঞান, হিকমা। হিকমা শব্দটা কি? জ্ঞান বলা হয়, হিকমত দান করেন আল্লাহ পাক। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, বলতেছে আল্লাহ পাক যাদেরকে এই হিকমতের জ্ঞান দান করেন, আল্লাহ পাক যাদের বিশেষ বিশেষ লোকদেরকে আল্লাহ পাক দান করেন, যাদেরকে দান করেন এর থেকে উত্তম কল্যাণকর বস্তু আর কোনো কিছু নাই, আর থাকতে পারে আল্লাহ যাদেরকে দেওয়া হয় এটা সবচেয়ে উত্তম। আর ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, উপদেশ তারাই গ্রহণ করে তারা যারা জ্ঞান রাখে, আলবাব যারা, মানে আল্লাহ পাক যাদেরকে মনোনীত করছেন তাদের সাথে হিংসা করতে চায় না, তাদের সাথে জিলাস করতে চায় না। আল্লাহ যাদেরকে দয়া করছে তাদের সাথে জিলাস করিও না, আমাকে দিছে, আমাকে ওকে দিছে, আমাকে দে নাই কেন, ওকে করলো আমাকে করলো না কেন, ওরে আল্লাহ বানাইলো, নবী বানাইলো, আমার কেন বানাইলো না, এই জিলাস করতে যায় না। আল্লাহ এই সম্পর্কে জ্ঞান রাখে। তার মানে কি? একটা লোক কাজ কষ্ট করি, পরিশ্রম করি, যেটা কামায় সেখান থেকে কোনটা দিতে হবে? উত্তমটা। আর আল্লাহ পাক আপনার আন্ডারে জমিন দিছে, দান দিছে, ফসল দিছে, যাই কিছু দিছে, আপনাকে ছেলে সন্তানও দিছে। কি করছে? ছেলে সন্তানও দিছে। এই ছেলে সন্তানের মধ্যে উত্তম সন্তানটাকে আল্লাহ রাস্তায় করবা, আল্লাহ রাস্তায় খরচ করো। কোনটাকে? উত্তম সন্তান। আজকে আমরা কি করি? আমাদের দেশে যেটা, আমার ছেলে যেটা বোবা, কানা, ল্যাংরা, ওটারে হাফেজে কোরআন বানাই, ওটারে মাদ্রাসায় দিই। আর যেটা সবচেয়ে ভালো এটা, ওটারে কোথায় দিই? ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্স, দুনিয়ার যেটা করা। অথচ আমরা ওটারে আল্লাহর কালামকে শিখার জন্য, কোরআনে কারীমকে শিখার জন্য আমরা সেটা করি। এটা কি হয়েছে? এটা বোবা হয়েছে, এটা বিকলাঙ্গ হয়েছে, এটা আল্লাহর মাল, এটা ছাড়ি দাও। আর যেটা বেশি কি আনবা, ওটা আল্লাহর দেওয়া আতা, সেটা আমরা বলি বেশি। কেন? শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে তুমি যদি আল্লাহর রাস্তায় চলো, উত্তম কাজ করো, তাহলে তুমি গরিব হয়ে যাবা, অভাবী হয়ে যাবা। আর আমাদেরকে কি করতেছে? হারাম হোক, মিথ্যা হোক, ধোঁকা হোক, যে কোনো ভাবে হোক, তোমাকে দুনিয়ার আমির হইতে হবে, দুনিয়ার বড় লোক হইতে হবে, দুনিয়ার সম্পদ হইতে হবে, তোমার ছেলে মেয়েকে দুনিয়ার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করতে, যে শিক্ষার মধ্যে টাকা আসে, যে শিক্ষার মধ্যে দুনিয়া আসে, যে শিক্ষার মধ্যে পৃথিবী তোমাকে দেখে, গাড়ি বাড়ি দেখে। কিন্তু এই কোরআন হাদিস, উনি আল্লাহদের সাথে বুজুর্গদের সাথে চলা, জিকির মাহফিলে নিয়ে যাওয়া, এগুলোর মধ্যে কোনো বরকত নাই। এই যে মাহফিলে আমরা বাচ্চাদেরকে নিয়ে আসেন, এই যে বিভিন্ন জায়গায় বুজুর্গ নিয়ে আসেন, বাচ্চারাও চিন্তা করে এখানে কি, অনেক মহিলারাও চিন্তা করে, মারাও চিন্তা করে এখানে কি, আমি নিয়ে যাব ওই টিচারের কাছে যে প্রতি মাসে তো তাহলে পয়সাও দিব, তার টিচিং এর সাহায্যে আমার ছেলে সবচেয়ে নাম করা ইউনিভার্সিটিতে নাম করা ডিগ্রি অর্জন করবে। ওটা খারাপ নয়, ওটাকে আমরা খারাপ বলতেছি না। কিন্তু এই জিকির মাহফিলে যে আমি কি পাই, এই জিকির মাহফিলে আমি কি পাই, কোরআন হাদিস পড়তে যে আমি কি পাই, মসজিদে নিয়ে বাচ্চারা সকাল সকাল ঘুমের থেকে উঠে আমি কি খাই, অথচ সকাল আমার আর্লি বাচ্চারা উঠাইয়া স্কুলে নিয়ে যেতে হয়, আর আমার বাচ্চাটাকে উঠাইয়া আমি নামাজ পড়াইতে আমাদের কষ্ট হয়। কেন হয়? বাচ্চাটা অনেক কষ্ট করে। কেন? উত্তম জিনিসটা আমরা করতে চাই না। এখানে আসে বলে যে শয়তান আমাদের কি করে? এই সমস্ত উত্তম কাজের বেলা কি করে? আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে বিভিন্ন করে, আর আমাদের পয়সা কাজের দিকে উৎকর্ষ করে, যেগুলোর দ্বারা আমার পয়সা হইব। জন্মদিনে যদি আমি পৃথিবীর নাম করা নায়িকা নায়িকানে গান ফুর্তি আনন্দ করে যদি করতে পারি, বাচ্চার ভালো জিনিসের জন্য করতে পারি, সেগুলোর থেকে উদ্বুদ্ধ করে আরেকজনকে, একজনকে একজন। কিন্তু আমার দোয়ার জন্য, ভালো কিছু করার জন্য ভালো দিকে আমাদেরকে দে না। এখানে আসি, আজকে যে কোরআন কারীমের আয়াতটা আমি পড়ছি, এই জন্যই এখানে আসছে আমরা, যে আমরা আমাদের উত্তম সময়গুলাকে, উত্তম আল্লাহ পাকের দেওয়া জিনিসগুলাকে আমরা কোথায় খরচ করব? আল্লাহর দেওয়া, আল্লাহর হুকুমের জন্য খরচ করবো।